বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী জাতীয় নির্বাচনে দলটি অংশ নিতে পারবে না। একদিকে শীর্ষ নেতৃত্বের বড় অংশ পলাতক বা বিদেশে আশ্রয় নিয়েছে, অন্যদিকে অনেকেই আছেন কারাগারে। এর মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে দলটির সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে, এই প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনের প্রধান আলোচ্য বিষয়। ট্রাইব্যুনালের রায়ের পর গত 2 দিনে আত্মগোপনে থাকা দলের যেসব নেতার সঙ্গে যোগাযোগ হয়েছে, তাদের মনোভাব দলটিকে আসন্ন নির্বাচনে অন্তর্ভুক্ত করতেই হবে। আর সেটা সম্ভব করতে তারা মনে করছেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পতন ঘটানো ছাড়া বিকল্প নেই। আবার এটা সম্ভব না হলেও অন্তত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত না হয়, সে চেষ্টা করার কথাও বলছেন অনেক নেতা। তবে এসব পরিকল্পনা ব্যর্থ হলে কি হবে, তা নিয়ে এখনও কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা নেই। অতীতের ভুল স্বীকার করা, ক্ষমা চাওয়া কিংবা অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার উদ্যোগ কোনোটাই দেখা যাচ্ছে না। অথচ দলের ভেতরে পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠনের দাবি আছে। এমনকি বিদেশি শুভাকাঙ্ক্ষীরাও দলকে অতীতের ভুল স্বীকার করার পরামর্শ দিয়ে আসছেন। দলপ্রধান শেখ হাসিনা শুরু থেকেই দাবি করে আসছিলেন, তার সরকারের পতনে বিদেশি শক্তির হাত আছে। তবে সম্প্রতি ভারতভিত্তিক নিউজ 18কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বিদেশি শক্তি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল না। এটি কি তার নতুন রাজনৈতিক অবস্থান, তা নিয়ে এখনও স্পষ্ট ধারণা নেই। জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক শুরু থেকেই শত্রুভাবাপন্ন। ট্রাইব্যুনালের রায়ের পর অনলাইনে লকডাউন ও শাটডাউন কর্মসূচির আড়ালে ককটেল নিক্ষেপ ও গাড়ি পোড়ানোর মতো আতঙ্ক সৃষ্টির ঘটনাও ঘটেছে। বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, আর বিদেশি থাকা নেতা ও পরিবারের সদস্যরা নিয়মিত অনলাইনে বক্তব্য দিয়ে আসছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের সামনে এখন 2টি পথ। প্রথমত, আরেকটি গণ অভ্যুত্থান ঘটিয়ে ফিরে আসা, যা বাস্তবে প্রায় অসম্ভব, কারণ দলের কেন্দ্রীয় নেতৃত্ব ছিন্ন ভিন্ন। অনেকেই বিদেশে, আর যারা দেশে আছেন তাদের বড় অংশ কারাগারে। দ্বিতীয় পথ, অতীতের ভুল স্বীকার করে জনগণের সামনে ক্ষমা চেয়ে আবার সুযোগ প্রার্থনা করা। কিন্তু দলটির অভ্যন্তরে এখনও সেই মানসিকতা দেখা যাচ্ছে না। এছাড়া নেতৃত্ব পরিবর্তনের আলোচনা উঠেছে। দলের সভাপতি শেখ হাসিনা নাকি পরিবারের অন্য সদস্যের কাছে ক্ষমতা হস্তান্তরের আগ্রহ দেখিয়েছেন, এমন কথাও শোনা যাচ্ছে। তবে এখনই এ সিদ্ধান্ত নিতে তিনি প্রস্তুত নন। সহানুভূতি পাওয়াও দলের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্যমতে জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছেন প্রায় 1400 জন, আহত 30,000-এর মতো। নিহতদের পরিবার, আহতদের ক্ষোভ, এই দাগ এত সহজে মুছে যাবে বলে কেউ মনে করছেন না। বিএনপি, জামায়াত বা অভ্যুত্থান নেতৃত্বাধীন এনসিপি কোনো রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের দ্রুত প্রত্যাবর্তনের পক্ষে নয়। ভারতসহ কিছু বিদেশি শক্তির প্রতি দলটির নির্ভরতা নতুন নয়। সরকারের পতনের পর অনেক নেতা ভারতে আশ্রয় নিয়ে এখনও সেখানে অবস্থান করছেন। তবে আন্তর্জাতিক সমর্থনই যে দলকে দ্রুত ক্ষমতায় ফিরিয়ে দেবে, সে আশায় ভাটা পড়ছে প্রতিদিনই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী ফেব্রুয়ারির নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে, তার আচরণের উপরই নির্ভর করছে আওয়ামী লীগের ভবিষ্যৎ। দলটির সামনে এখন বড় কোনো তাৎক্ষণিক সুযোগ নেই, বরং অপেক্ষা, এটাই তাদের এক